বউ আয়া পড়ছে। তো গ্রামের বাচ্চারা দেখছেন বসি খেলতেছে। তো আমার আমরা মানে পাঠাইতেছিলাম বাড়িতে ঈদের কয়েকদিন আগের ভিডিও। তো হঠাৎ করে লঞ্চটা এভাবে নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়ার পর আমরা তো অনেক ভয় পাইছি। আর আমরা বাড়ি যাওয়ানোর একমাত্র এই রাস্তা হয়েছে লঞ্চ, কারণ নরসিংদী থেকে যদি আমরা যাই আর কি। তো এইটা দেখে অনেক খারাপ লাগতেছে। দেখেন কি বাচ্চা ফুলা বুড়া করা সকলে এটা দিয়ে নামন লাগবো দেখা কিন্তু আমি একটু ভয় পাইছিলাম। পরে যেমনি খেয়ার একটা নামনের ব্যবস্থা করছে। এই যে দেখেন একটা লোক যায় একটা মানুষকে আগে আনতেছে। তো কারা কারা এরকম বিপদে পড়ছেন অবশ্যই কমেন্টস করে আমার জানাইন। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের বোন, আন্টি, খালা, নানি, দাদি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু ঈদের আগের একটা ভিডিও ব্লগ এটা আপনারা লগে শেয়ার করতেছে, আশা করি সকলেই আমার লগে থাকবেন এবং সবটা ভিডিও না টাইনা দেখবেন। তো এই জিনিসটা দেখে আমারও ভালো লাগছে। এরপরে আমি একটু ভিডিও করে লইছি আর কি। আর অনেক মানুষ টানুষ আছে, সবাই মিল্লা এখানে যাত্রীরা অপেক্ষা করতেছে লঞ্চটা কখন আইব। অনেকক্ষণ পরে শুনলাম যে না লঞ্চটা আসলে নষ্ট হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে দেখেন এইভাবে করে নামতেছে, মানে কাঠটা দিয়ে দিছে। আর এইভাবে পরিস্থিতি হয়েছে, সব বাচ্চারা নিল হেঁটে নামতেছে আর টানাটানি কইরা কোনো রকমে তুলতেছে। আর বাচ্চাটিরও দেখেন কত কষ্ট। তারপরে মহিলা মানুষ এই যে দেখেন ঈদের দিন মানে ঈদের 2-3 দিন আগের ঘটনাটা অনেকে কিন্তু গ্রামের থেকে শহর আইতেছে, আবার শহর থেকে গ্রামও যাইতেছে। আমরা যেমন আমরা ফ্যামিলিরে গ্রামও পাঠাইতেছে আর হেরা শহর আইতেছে, কেরাইতেছে আমি জানি না। তারপর আপনারা লগে শেয়ার করলাম, ভিডিওটা করলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জায়গা বক বক করতে করতে শেষ। তারপরে আমার ছেলে বিদেশ আইব, দেখেন নাতি কি নাচা নাচতাছি, এয়ারপোর্ট যাই দেখা বাপের আনবো। কিন্তু অনেক দিনের ভিডিও আমি ছোটো ছোটো করে রাখছি আপনারা লগে শেয়ার করানোর লেগে। আর এই রয়েছে আমার প্রিন্সেস, আমার নাতনি, আমার 6 ভাইয়ের 1 বোন, সবাই দোয়া করবেন। আর বাপ আইব এয়ারপোর্টের মধ্যে যাই দেখছেন পইলে গাওটারে দুলাই একটা নাইচ দেলাইছে। তো আমার কাছে ভাল লাগে এর ভিডিওটা বানাইতে, ছোটো মানুষ একটা স্মৃতিও থাকবো। তো বানাই লইলাম এই ভিডিওটা। তো ঈদের আগে তাই বাপ আইব দেখা করলে আমারও ভাল লাগতেছে। কিছুক্ষণ পরে দেয় না গিয়ে এটার মধ্যে 3জন মানে সবলি মিললে আমার নাতিপতি সবলি যায় উঠছে। আর বড় ভাইরা ঠেলতেছে বিছেদা। এটা কিন্তু একটা সুন্দর লাগতেছে যে বড় ভাই সবাই আনন্দ দিতেছে আর ছোটরা খেলতেছে। এই যে দেখেন বড়রা। তো সব মিলে আমার কাছে ভালো লাগলো। তো এয়ারপোর্টের ভিডিওটা একটু শেয়ার করলাম। পয়রা বাসা তাইলাম, বাসা তাইছে ভাই দেখতেছি কি বড় মেয়ে পিজা বানাইতেছে, 2 হাত দিয়া যাইতা জুইতা টাইনা পিজাটারে গোল করতেছে। তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে আর পিজার ডোটা কেমন তৈরি করছে এটা আমার চ্যানেলের মধ্যে অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখালেন যারা দেখছেন। আর যারা দেখছেন আলহামদুলিল্লাহ। তো পিজার আর রুটিটারে কতক্ষণ টাইনা দেখেন ঠিকঠাক কইরা পরে করলো কি এই যে এটা দিয়ে গুতাই দিতেছে কাঁটা চামিচ দিয়ে। একটা সুন্দর ডিজাইন হইতেছে। আবার গুতাই দেওয়ার একটা কারণও আছে, কারণ রুটিটা যাতে ফুললে উপরে ফিনা ওইটা থাকে, গুতা দেওয়ার কারণে সুন্দর হয়ে থাকবো। ওখান দিতেছে পিজা সস, টমেটো সস আপনারা দিতেন পারেন। এই বিডির গরজ এটা আছেন এটা এই বিডি দিতেছে। তো সুন্দর হাতে দেখেন চামিচ দিয়ে লাইরা টাইরা দিতেছে, আমার কাছে ভালোই লাগতেছে। তো আমার মাইও আমার মতো মাশাআল্লাহ অনেকটি কামই করতে পারে। তো যাই হোক পিজাটা বানাইতেছে কেমনে এটাও আপনারা লোক একটু করে শেয়ার করে লাই, তৈলে আপনারা বুঝবেন। এই বিডির মতো করে সবটা পিজা রুটির মধ্যে লাগাই লাইছে, মানে রুটির মধ্যে লাগাই লাইছে। অনেকে আবার কইবেন বলে বিডি কেমনে কথা বাইরে একটু গ্রামের কথা কইতাম, আজকে মনটা চাইছে এর লেগে কইছে। আর অনেকে কোন তাড়াতাড়ি কথা কই, তাড়াতাড়ি কথা না করলে তো মনের সবডি কথা কইতাম না, এর লেগে তাড়াতাড়ি কথা কইলাই। অন দেওয়া লাইতেছে চিজটাও সুন্দর করে দিতেছে, আর একটু বাড়াই দিতেছে। যেহেতু বেরির দোকানের চিজটা লাগে না কিনতে, আবার মজা করেও খাইবো। আর বেরির ছোটো ফুটে খাইতে কইছে। সবচেয়ে বড় কথা হয়েছে এইটা, কারণ আমার নাতিটা কয়দিন আগে কারেন্টের লাগে আত্রা ফিরে গেছে। একটা ভিডিও দিছিলাম যে অনেক কষ্ট হঠাৎ করে কইছে পিজা খাইবো কনে। পরে জামাই কইছে, জামাই আবার পুত্রার অনেক আদর করে, সবাই আদর করে, দাদা দাদি সবাই আমরাও আদর করি। তো সাথে সাথে এনে দিছে ফুটবিল্লা কথা খাওয়াইতে হইব, যেহেতু অসুস্থ। তো সবাই আমার নাতির লেগে দোয়া করেন হেডাই না। তো
তো পিজার মধ্যে দিতেছে সবকিছু দেওয়া লাইতেছে, আপনারা দেখতেছেন। ওই তো পিজাটাও আসলে অনেক মজা হয়েছে, বা মজা হয় সবসময়, গরম বানাইলো জিনিসটা মজা। আর এদিকে কইতাম বলেছিলাম নাতিটার লেগেও সবাই দোয়া করেন। আমরা ঈদের মতো লাগছে না, তারপরও কোনো কিছু করার নাই, করতে পারলা যদি খুশি হয় দিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুশি। তো পরিশেষে এই যে দেখেন লাস্টের বারো পিজা দেওয়া লাগলো। আর এটা টোরে কোনো আপনারা দিলে ভাল লাগে। আমার মেয়েও মনে দিছে, আসলে আমি দেখছি না, ভিডিও করার সময় সবটা খেয়াল করছি না। তো পিজা টিজা খাইয়া বাড়ির একটা ভিডিও আপনারা লগে শেয়ার করলাম। আর বাড়ির ভিডিওটা কি, এই যে দেখেন বসি খেলতেছে সবাই মিলে। আর এই খেলাটা কিন্তু আগের খেলা, অনেক সবাই আমরা ছোটোবেলা খেলতাম। তো আপনারা কারা কারা এই বসিটা খেলছেন অবশ্যই কমেন্টস করে জানাইন। আর এই গ্রামের মধ্যে মানে ঈদের পরে যে আমি একদিনের জন্য গ্রামে আইছিলাম, আর সেই একদিনের একটা ভিডিও আপনারা লগে একটু অনেক করে লইলাম। তো আমার কাছে তো বরাবরের মতোই ভাল লাগে, কথা কইতে কইতেও হাঁফাই যেতেছি গা। এরপরও কথা কোন লাগতেছে, যেহেতু অনেক ক্লান্ত। কারণ আজকে ঈদের কয়েকদিন আগের থেকে এত পরিশ্রম আর এত কষ্ট লাগতেছে কোয়ানের মতন না। আর একটা বার্থডে কেক যাই না, এটা আপনারা মধ্যে শেয়ার করছিলাম কিনা, যদি কইরা থাকে তো আলহামদুলিল্লাহ, না করে থাকলে দেখালেন আমার হাতের বানানো কেক কেমন হয়েছে এইটাও কমেন্টস করে জানাবেন। আর আজকে অন্যরকম একটা ব্লগ শেয়ার করলাম। সবাই কিন্তু সুন্দর কিছু কমেন্টস করবেন, কেমন হয়েছে ভালো মন্দ সবাই কমেন্ট করে জানাবেন। আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। সবাইকে ঈদ মোবারক, যদিও ঈদের 8 দিন পরে জানাইলাম। আর আপনারা আমার নাতির লেগে দোয়া করেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বরাবর আমার সাথে থাকবেন। আর যারা এখন আমার ফ্যামিলি সদস্য হন নাই, দয়া করে